হেই জেনপাস ইউজি 2025 অ্যাসপিরেন্ট, তোমরা ইতিমধ্যেই আশা করছি নিজেদের মার্কস মোটামুটি একটা এক্সপেক্টেড মার্কস ক্যালকুলেট করে ফেলেছো। যারা এখনো করোনি তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা আমাদের চ্যানেল ভিজিট করো, চ্যানেলে দেখো ইচ অ্যান্ড এভরি সাবজেক্টের আলাদা আলাদা করে তোমাদের অ্যান্সার কি আপাততভাবে বলে দেওয়া আছে, যেগুলো মোটামুটি নিয়ার অ্যাবাউট 95 to 99% অ্যাকিউরেট ধরতে পারো। তো সেখান থেকে গিয়ে মিলিয়ে নাও, মিলিয়ে পরে চেক করো এবং যোগ করে টোটাল ক্যালকুলেট করে দেখো কিরকম কি একটা মার্কস আসছে, যেটা তোমার ক্যালকুলেশন অনুযায়ী আসবে সেটার থেকে প্লাস মাইনাস তুমি 3 বা 4 তুমি ধরে রাখতে পারো। মানে একটা মার্কসের জোন তুমি অ্যাজিউম করতে পারবে যে এর মধ্যে থেকে আমার আসতে পারে। তো যারা দেখে নিয়েছো অবশ্যই অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে একবার কমেন্ট করে দিও যে তোমার কিরকম কি মার্কস আসছে বা কিরকম এক্সপেক্ট করছো। আর তার থেকেও বড় কথা, যারা এখনো করোনি তারা অতি অবশ্যই কিন্তু করে নেবে। অনেকে এটা করতে চায় না, বলে যে আর দেখে কি হবে, কিন্তু করাটা উচিত, এতে তুমি তোমার পজিশনটাকে একটা বুঝতে পারবে। ঠিক আছে, তো এনিওয়ে ওটার জন্য রইলো। কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমাদের মোস্ট ডিমান্ডেড বলতে গেলে একটা টপিক, সেটা হচ্ছে মার্কস ভার্সেস র্যাঙ্ক। আমাদের এবারে জেনপাস ইউজি 2025 ক্ষেত্রে মার্কস ভার্সেস র্যাঙ্ক কিরকম যেতে পারে, অর্থাৎ কত মার্কসের ক্ষেত্রে কত র্যাঙ্ক যেতে পারে। আমি এখানে 2023 এবং 2024 ডাটা আমি লিখে রেখেছি, এবং 2025 কি হতে পারে এক্সপেক্টেড সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এর পাশাপাশি আরো বেশ কিছু ইনফরমেশন তোমাদেরকে দেব, কিছু ফ্যাক্ট আমি জানাবো। তো সমস্ত কিছু যাতে মিস না হয় সেই জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে হবে। চ্যানেলটাই যারা নতুন হয়ে আছো অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ফিউচারেতে জেনপাসের ইচ অ্যান্ড এভরি আপডেট, কাউন্সেলিং থেকে শুরু করে মানে এ টু জেড তোমাদের একদম অ্যাডমিশন পর্যন্ত সমস্ত রকম হেল্প অ্যান্ড সাপোর্ট কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এবং কাউন্সেলিং এর সময় তো হিউজ লেভেলের সাপোর্ট তোমরা পাবে। চাইলে 2024 জেনপাসের যে প্লেলিস্ট আমার চ্যানেলে বানানো আছে একবার দেখতে পারো, একদম সমস্ত কিছু রিগার্ডিং মানে সবকিছু নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হয়। তো অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে যারা এখনো পর্যন্ত করোনি। এর পাশাপাশি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতেও জয়েন হতে পারো, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের কাছে পৌঁছাতে পারে। দেখো এবার চলে আসবো আমরা মেন টপিকে। প্রথমে আমরা 2023 এবং 2024 ডাটাগুলো একটু জাস্ট বলে নিই, যদিও বলার কিছু নেই, তোমরা দেখতেই পাচ্ছ আমার 2023 এর থেকে বেশি মানে 1000-এর মধ্যেকার কোনো মার্কসের ডাটা আমার কাছে নেই, সেই জন্য ইনপুট করিনি। তো যেটুকু ছিল সেই ডাটাগুলো আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি। দেখো 52 মার্কসে মোটামুটি 1100-র মতন র্যাঙ্ক ছিল, 47 মার্কসে 2200-র মতন। মানে এখানে যদিও অনেকটা জাম্প আছে, এখানে মাঝে একটা তোমার 50 থাকলে হয়তো আরো কিছুটা কম্পেয়ার করে যেত, তবে নিয়ার অ্যাবাউট 50-তে হয়তো বা তোমাদের 700-এর মতন হয়তো থাকতে পারতো, 1700-র মতন হয়তো থাকতো। এনিওয়ে 43.5-এ তোমাদের 3963 গিয়েছিল 2023-এ মার্কসের সাথে র্যাঙ্ক, এবং 41.91-এ 4904, 40-তে ছিল 5898, 39-এ ছিল 7000। এখানে জাম্পটা একবার দেখো, 1 মার্কসের মতন জাস্ট ডিফারেন্স, বাট এখানে জাম্পটা কিন্তু হিউজ। এবং তারপরে 38-এ এখানে 1 মার্কসের ডিফারেন্স ঠিকই, কিন্তু অতটাও বিরাট কিছু মানে জাম্পিং নেই যতটা এটার থেকে এটাই যতটা জাম্পিং আছে। তো এরকম কিন্তু হতে থাকে। ওকে, এটা 2023-এর গেল। এবার যদি 2024-এর কথা বলি, 2024-এর 57.25 যে মার্কস পেয়েছিল তার কিন্তু র্যাঙ্ক এসেছিল 829, এবং 55.75-এ 1111, 51.6667 এবং 51.6667 আর 50.75 একদম প্রায় নিয়ার অ্যাবাউট, কিন্তু এর মাঝেই তোমরা ডিফারেন্সটা দেখো অ্যারাউন্ড 300-এর মতন ডিফারেন্স কিন্তু রয়েছে। তারপর 47.33-তে 3900, 45.66-তে আছে 5046, 43.8-এ 6390, 40-এ ছিল 9700, 38 মার্কসে গিয়েছিল 11000, 35 মার্কসে ছিল 17000, 34 1 মার্কসের ডিফারেন্সে কিন্তু অনেকটা ডিফারেন্স ছিল। এবং এগুলো এরকম হতে থাকবে, এরপর যত মার্কস যত কমবে তত পয়েন্ট ফ্র্যাকশনে অনেকটা বেশি করে ডিফারেন্স কিন্তু থাকবে। তো এটা 2024-এর সিনারিও গিয়েছিল, কিন্তু 2025-এর ক্ষেত্রে ওভারঅল সিনারিওটা একটু ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট? প্রথম যেটা বিষয়, আমাদের 2024-এর ক্ষেত্রে যে পেপারের ডিফিকাল্টি লেভেল ওটা মডারেট বলতে পারো, বা মডারেট টু হার্ডের সাইডে, ঠিক আছে, মডারেট টু হার্ডের দিকে, ঠিক আছে। এর পাশাপাশি 2024-এ আমাদের টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট ছিল 65,000 প্লাস অ্যারাউন্ড 70K এর আশেপাশেই বলা যেতে পারে। তো কম্পিটিশনটা অনেকটা বেশি ছিল, ঠিক আছে। এই দুটো হচ্ছে মেজর ফ্যাক্টর যেগুলো এই 2025-এ কিন্তু ডিফারেন্ট হয়েছে। কি ডিফারেন্ট? যেমন ফার্স্ট যদি বলি পেপার ডিফিকাল্টি লেভেল, এইটা অনেকের মনে হবে ইজি, আবার অনেকের মডারেট, তো ওই জন্য এটা মডারেট
থেকে ইজির দিকে, ঠিক আছে, হার্ডের দিকে না, মডারেট থেকে ইজির দিকে। কারণ কিছু কিছু পোর্শন খুবই ইজি ছিল, যেমন বায়োলজি অত্যন্তই ইজির মধ্যেই ছিল, এএনএম জিএনএম এর ক্যান্ডিডেটরা পর্যন্ত কোশ্চেন্স গুলোতে মানে একদম কমফোর্টেবল বলতে গেলে। 10th স্ট্যান্ডার্ডের মতোই কোশ্চেন, সামান্য কিছু হয়তো 11-12 স্ট্যান্ডার্ড, বাট মানে মোটামুটি ওভারঅল ইজির দিকেই ছিল। লজিক্যাল রিজনিংও প্রায় ইজির মধ্যে দিকেই ছিল, ইংলিশও নিয়ার অ্যাবাউট ইজির দিকেই, ফিজিক্স কেমিস্ট্রিটা মোটামুটি বলতে গেলে মডারেটের দিকে। তো ওই জন্য মডারেট টু ইজির দিকেই ধরতে পারো। কিন্তু সব থেকে যেটা মেজর জিনিস, সেটা কম্পিটিশনের কাছে, সেটা হচ্ছে তোমাদের জেনপাসের জন্য যে ফর্ম ফিল আপ সেটা করে, নিয়ার অ্যাবাউট 35K, বেশি না কিন্তু এর কম, 35K এর কম ছিল, বাট আমি নিয়ার অ্যাবাউট ধরলাম 35K। কিন্তু এর মধ্যে কিন্তু অনেকেই আছে, প্রথমত হচ্ছে ডামি তোমার আর কি অ্যাপ্লিকেশন থাকে, কারণ অনেক তো জানো তো, মানে যখন আমরা ইউটিউবাররা যখন কোনো ভিডিও বানায় কিভাবে কি করবে না করবে, অনেক সময় অনেকে ফর্মটা ফিল আপ করে, তো সেগুলোও তো এখানে অ্যাপ্লিকেশন হিসেবে কাউন্ট হয়, তো সেই হিসাবে অনেকগুলো ডামি ইয়ে থাকে। সেকেন্ডলি হচ্ছে অনেকেই আছে যারা ফর্ম ফিল আপ করে কিন্তু পরীক্ষা দিতে যায় না, তো এটা মোটামুটি তোমরা ধরতে পারো নিয়ার অ্যাবাউট 29,000 এর মতন তোমাদের হয়তো গিয়ে দাঁড়াবে যারা প্রপারলি এক্সামস দিয়েছে, বা হয়তো আরো কম যেতে পারে, বাট আমি ধরলাম 29, মানে তোমার 29,000-এর মতন। ওকে, তো কম্পিটিশনটা কিন্তু অনেকটা কম অ্যাজ কম্পেয়ার টু 2024। তো সেই অ্যাকর্ডিংয়ে কিন্তু তোমাদের অনেকটা অপরচুনিটি। অন্যান্য বছরে কি হয়, মানে এবছরে এটা একটা শিওর তোমরা ধরে রাখতে পারো, সেটা হচ্ছে ইচ অ্যান্ড এভরি ক্যান্ডিডেট তোমরা কিন্তু কাউন্সেলিং থেকে কোনো না কোনো কলেজ পাবেই পাবে। হ্যাঁ, এবার সেটা হয়তো তুমি যদি না চাও, মানে প্রাইভেট অ্যাটলিস্ট পেয়ে যাবে, প্রাইভেটের লোয়ার দিকের মধ্যে থেকে হলেও পেয়ে যাবে, কারণ আমাদের তোমার প্যারামেডিক্যালের বলো বা বিএসসি নার্সিং এর বলো, মোটামুটি 30K, ঠিক আছে, মানে বিএসসি নার্সিং এর যদি কথা বলি, বা আমাদের প্যারামেডিক্যালের ক্ষেত্রে অ্যারাউন্ড 40-42K এরকম দিক পর্যন্ত কিন্তু মোটামুটি কাট অফ যায় একদম লোয়ার সাইড কলেজগুলো। তো অত দূর পর্যন্ত কাট অফ যায়, মানে 29,000 এবছর টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট, তো 29,000 পর্যন্তই র্যাঙ্ক থাকবে, তার বেশি র্যাঙ্ক খুব একটা থাকবে না মোটামুটি, যেটা এক্সপেক্ট করছি। তো সেই অ্যাকর্ডিং প্রত্যেকেই সিট পেয়ে যাবে। হ্যাঁ, এবারে নিজেদের কমফোর্টেবিলিটির উপর ডিপেন্ড করছে, সেই হিসাবে হয়তো তোমার কলেজ চুজ নাও করতে পারো, বাট যদি কারোর এরকম থেকে থাকে যে আমার প্রাইভেট কলেজ যে কোনো হলেও হয়ে যাবে, তো তাদের জন্য কিন্তু বিগ অপরচুনিটি। কাউন্সেলিং অবশ্যই পার্টিসিপেট করবে, কলেজ ডেফিনেটলি পাবে, যদিও ঠিকঠাক করে চয়েস ফিলিং করতে হবে, কারণ এবছর কাউন্সেলিং এ হিউজ কিন্তু তোমরা অপরচুনিটি পাবে তোমাদের সাইড থেকে। তো সেই জন্য একটু কেয়ারফুল ভাবে তোমাদের কাউন্সেলিং করতে হবে, যদিও আমি A to Z সমস্ত কিছু জানিয়ে দেবো, চিন্তার কিছু করার দরকার নেই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, সব জানতে পেরে যাবে। যাই হোক, তো এটা হচ্ছে মেন মুদ্রা, যে কোয়েশ্চেন্স পেপার ডিফিকাল্টি লেভেল মডারেট টু ইজির দিকে, আর কম্পিটিশনটাও অনেকটা কম। তো এটার কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট তোমাদের মার্কস ভার্সেস র্যাঙ্কের উপর কিন্তু পড়তে চলেছে বা পড়বে। কিরকম পড়তে পারে, এখানে মানে মার্কস ভার্সেস র্যাঙ্ক মেনলি এই দুটো জিনিসের উপরেই ডিপেন্ড করে, যদিও এটার উপর ডিপেন্ড করে না যে কতজন পরীক্ষা দিচ্ছে, ডিপেন্ড করে ক্যান্ডিডেটদের পারফরমেন্স কেমন আছে। পারফরমেন্স মিনস এরকম যে যারা পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেটই হয়তো একটু তুলনামূলক ইন্টেলিজেন্ট সাইডের, মানে তারা একটু ডিফিকাল্ট লেভেলের কোয়েশ্চেন্স হলেও তাদের মধ্যে সেই ক্যাপাবিলিটিটা আছে তারা সেগুলো সলভ করার, এরকম ক্যান্ডিডেটের সংখ্যা হয়তো একটু বেশি। তো সেই জায়গাতে কোয়েশ্চেন্স পেপার যদি হার্ডও হয় তারা করতে পারবে, করতে পারলে সেই জায়গায় কাট অফ হয়তো একটু মানে একটু হাইয়ের দিকে থাকবে, উপরের দিকে থাকবে, বেশির দিকে থাকবে। কিন্তু যদি দেখা যায় যে কোয়েশ্চেন্স ইজি এসছে, বাট ক্যান্ডিডেটরা এবারে অত সিরিয়াসনেস নেই, অত ক্যান্ডিডেটরা পুরো লেজি ভাবে এক্সাম দিয়েছে, তো সেই জন্য ক্যান্ডিডেটদের পারফরমেন্স ওভারঅল কম, তো সেই জায়গাতে ইজি হওয়া সত্ত্বেও কিন্তু অনেকটা কাট অফ কিন্তু ডিক্রিজ করবে, মানে অনেক লোয়ের দিকে আসবে। তো ক্যান্ডিডেট পারফরমেন্সটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল জিনিস আমাদের পেপার ডিফিকাল্টির থেকেও। ওকে, তো এনিওয়ে সমস্ত কিছু এগুলো ফ্যাক্টর রয়েছে, এগুলোর উপর ডিপেন্ড করছে, বাট যেটা মেন বিষয় সেটা হচ্ছে মার্কস ভার্সেস র্যাঙ্ক তাহলে কিরকম গিয়ে দাঁড়াতে পারে। আমি যেটুকু মোটামুটি ওভার সোশ্যাল মিডিয়া এধার ওধার বিভিন্ন জনের কাছ থেকে যা যা শুনলাম, মোটামুটি প্রত্যেকটা ক্যান্ডিডেটেই দেখছি অ্যারাউন্ড ওই 40 to 50 এই রেঞ্জের মধ্যেই লাই করছে, 50+ রয়েছে, নেই লয়, আছে, বাট মোটামুটি কয়েকজন গুটি কয়েক, মানে আমি যেগুলো দেখলাম তার মধ্যে থেকে গুটি কয়েকই। 60+, 65+ তো খুবই কম সংখ্যকই দেখলাম, ম্যাক্সিমামটাই দেখলাম ওই 40 to 50-র মধ্যেই তাদের মার্কস, এক্সপেক্টেড মার্কস এখন ক্যালকুলেট করে বলছে। তো সেই হিসাবে বুঝতেই পারছো, মানে কোশ্চেন্স ইজি থাকা বা মডারেট টু ইজি থাকা সত্ত্বেও কিন্তু কোথাও গিয়েও পারফরমেন্স হয়তো কিছুটা ডিক্রিজ করেছে বলে আমার যেটা আপাতত আইডিয়া লাগছে। এবং একটা কথা বলে রাখি, এখন এই কাট অফ বলো, মার্কস ভার্সেস র্যাঙ্ক বলো, শুধু আমি বলে না, ইউটিউবে যতজন এগুলো নিয়ে কথা বলবে প্রত্যেকের এগুলো কিন্তু নিজেদের নিজেদের ওপিনিয়ন বা একটা ইমাজিনেশনের মধ্যে দিয়ে, ঠিক আছে, কোনোটাই কিন্তু অ্যাকিউরেট অতটাও হবে বলে মনে হয় না, তবে হ্যাঁ নিয়ার অ্যাবাউট অ্যাকিউরেট হতে পারে, সেটা আমার বলে বলছি না, বাকিদের কথা।
এবার কিছু জন আছে যারা একদমই ওই আং বাং যা হোক খুশি একটা বলে দিলেই হয়ে গেল, ক্যান্ডিডেটদের মনে একটু ফুর্তি জাগানোর জন্য অনেক ভালো রকম ক্যান্ডিডেটের মানে ফেভারে বলে দিল, সেগুলো ওর কথা যাচ্ছে না। বাট নর্মালি যারা এস্টাবলিশড বা পার্সন যারা রয়েছে বা টিম যারা রয়েছে বা যারা মোটামুটি ভালো তোমাদের সাথে কানেক্টেড থাকে, তো তাদের জন্য বললাম আর কি। এনিওয়ে, তো এবার আমরা আসবো হচ্ছে ফাইনাল জিনিস, সেটা হচ্ছে মার্কস ভার্সেস র্যাঙ্ক। এখানে কিছু মার্কসের আমি জোন আর কি বলে দিয়েছি, তো সেই অ্যাকর্ডিং আমার যেটা মনে হয় যে এরকম র্যাঙ্ক হতে পারে সেটা আমি তোমাদের সাথে এবারে শেয়ার করব। তো এটা হচ্ছে 2025-এর আমার এন্ড থেকে যেটা আমার কাছে এক্সপেক্টেড মনে হচ্ছে মার্কস ভার্সেস র্যাঙ্ক। 65 প্লাস মার্কসে লেস দেন 200 এর মধ্যেই র্যাঙ্ক থাকবে মানে ক্যান্ডিডেটদের। 60 প্লাস যাদের মার্কস আসছে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো অ্যারাউন্ড নিয়ার অ্যাবাউট মানে লেস দেন 550। 57.5-এ মোটামুটি লেস দেন 850 বা 900 এরকম সামথিং ধরতে পারো। 55 প্লাসে নিয়ার অ্যাবাউট তোমার 1100-র মতন। 52.5-এ 1700-র মতন লেস দেন। 50-তে লেস দেন 2100। 47.5-এ লেস দেন 3000। 45 প্লাসে হচ্ছে লেস দেন 4150। 42.5-এ লেস দেন 5100। 40-তে লেস দেন 6800 এবং 35 প্লাসে নিয়ার অ্যাবাউট প্রায় 9000 এর কাছাকাছি মতন র্যাঙ্ক যেতে পারে। এটা হচ্ছে এক্সপেক্টেড র্যাঙ্ক আমার এন্ড থেকে, বা আমার যেটা মনে হচ্ছে সেই মানে প্রসপেক্টে। তোমরাও তোমাদের ওপিনিয়ন ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে, কমেন্ট বক্স খোলাই রয়েছে। বাট এখানে একটা বিষয় সাথে আমি এখানে প্লাস মাইনাস দিয়ে কয়েকটা ডাটা লিখে রেখেছি, তো ওই এই রেঞ্জে আর কি। মানে 65 প্লাস যারা পাবে প্লাস মাইনাস 100 মিনস তারা মোটামুটি 100 থেকে 300 এর মধ্যেই মোটামুটি কিছু না কিছু একটা হবে। এটা আর কি বলতে চাইছি। 60-র ক্ষেত্রে প্লাস মাইনাস 150, তো 150 প্লাসও হতে পারে 150 মাইনাসও হতে পারে। তো এই অ্যাকর্ডিং এগুলো মোটামুটি একটা তোমাদেরকে আমি আইডিয়া দেখে মানে লিখে রেখেছি যে প্লাস মাইনাস এরকমও কিন্তু চেঞ্জেস থাকতে পারে। কিছুগুলোর ক্ষেত্রে মাইনাসে যাবে, কিছুগুলোর ক্ষেত্রে হয়তো প্লাসে যেতে পারে। তো মোটামুটি প্লাস মাইনাস এত মধ্যে ধরতে পারো। তো এই জন্যই তোমাদের ইম্পর্টেন্ট এক্সপেক্টেড মার্কস একটা ক্যালকুলেট করা এখনকার মতন আপাতত ভাবে মানে অ্যান্সার যেটা হওয়ার উচিত বা হবে বলে মনে হচ্ছে সেই অ্যাকর্ডিং মোটামুটি কোনটা আসছে, তাহলে তুমি নিজের একটা জোন বুঝতে পারবে যে আমি কোন মার্কসের মধ্যে লাই করছি। যেটা এখন ক্যালকুলেট করে পাবে আমি তো বলেই দিলাম, সেটার থেকে প্লাস মাইনাস 3 তোমরা ধরে রাখতে পারো। ঠিক আছে, কারোর ধরো ক্যালকুলেশন করে আসছে হয়তো 45, ঠিক আছে, তার মানে তুমি কিন্তু অ্যারাউন্ড 42 টু 47 এর মধ্যে কিন্তু তুমি মার্কস পাবে। এইটা যে বুঝতে পারা এটাও একটা অনেকটা কাজ। তাহলে 42 থেকে 47 এর মধ্যে থাকা মানে হচ্ছে তুমি এই জোনটার মধ্যে লাই করছো, অর্থাৎ মোটামুটি তোমার ধরতে পারো 5100 বা তোমার 3000 এইরকম সামথিং এর মতন কিন্তু তোমার এর মধ্যেই কিন্তু র্যাঙ্কটা থাকবে। 3000 থেকে 5100-র মধ্যে র্যাঙ্কটা থাকবে। তো এটা ইম্পর্টেন্ট, এক্সপেক্টেড মার্কস ক্যালকুলেট করাটাও ইম্পর্টেন্ট। যারা করনি ভয় পাচ্ছ যে না শুধু শুধু দেখবো না, অবশ্যই একবার ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে হিসাব করো। দেন তুমি এখান থেকে একটা মোটামুটি নিজের সেফ জোন বা নিজের জোনটা আর কি মোটামুটি একটা আন্দাজ করো বা বুঝে নাও। তো এটা আমার অ্যাকর্ডিং 2025-এর মার্কস ভার্সেস র্যাঙ্ক। এই হচ্ছে ভিডিওর মেন পারপাস। অনেকে হয়তো বলবে যে দাদা তাহলে কাট অফ কেমন কি যেতে পারে। কাট অফ রিগার্ডিং আমি সেপারেট একটা ভিডিও বানাবো, কারণ কাট অফ রিগার্ডিং বলার সময়তে আমাকে বেশ কিছু জিনিসকে এখানে কভার আপ করতে হবে, বলতে হবে। বিশেষ করে 2024-এর কাট অফ, 2023-এর কাট অফ ওগুলোকে দেখাতে হবে। তো এখানে আমার রেডি করে রাখা আছে সমস্ত, একদম প্যারামেডিক্যাল থেকে শুরু করে আমাদের বিএসসি নার্সিং সবগুলোরই রেডি করে রাখা আছে। তো ওগুলো একটা ভিডিওতে কভার আপ করতে গেলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে, তাই ওটা আমি সেপারেটলি ভাবে নেক্সট ভিডিওতে ডিসকাস করব, আলোচনা করব। প্রিভিয়াস বছরেতে কিরকম কি কাট অফ গিয়েছিল, কোন কলেজটাতে গিয়েছিল সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। শুধু কাট অফটা বলবো না, ওই যে র্যাঙ্কটা ওটা কোন কলেজে গিয়েছিল সেটাও জানাবো, এবং সবগুলো প্যারামেডিক্যাল থেকে শুরু করে সবারই জানাবো। তার পাশাপাশি 2025-এর ক্ষেত্রে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, যেটার অ্যাকর্ডিং তুমি নিজেকে সেফ বলে ফিল করতে পারো, তো সেগুলো সমস্ত কিছু নেক্সট ভিডিওতে আমি ক্লিয়ার আউট করে দেবো তোমাদের। তো ভিডিওটা যাতে মিস না হয় সেটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলরেডি সেট করে রাখবে। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে। তোমরা তোমাদের মার্কস মোটামুটি এক্সপেক্টেড কিরকম কি আসছে সেটা ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানিও। এর পাশাপাশি তোমাদের কি মনে হয় মার্কস ভার্সেস র্যাঙ্ক কতটা কি আমি যেটা বললাম এটার মতোই হতে পারে, নাকি এর থেকে আরো বেশির দিকে যাবে, মানে হাইয়ের দিকে যাবে, নাকি আরো একটু লোয়ের দিকে যাবে, তো সেটাও তোমরাও তোমাদের ওপিনিয়ন ডেফিনেটলি জানাবে। ওকে, আর কারোর পার্সোনালি কোনো কিছু জিজ্ঞাসা বা কোনো কোয়েশ্চেন্স থেকে থাকলে সেটার জন্য আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। তো বাস আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।